নওগাঁর মান্দা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়েছেন প্রধান শিক্ষক। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মান্দা উপজেলার প্রতিনিধি আরিফুজ্জামান রঞ্জুর পাঠানো প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো, ফুটো ছাউনি, দরজা জানালার অভাব এবং বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সেবীদের আড্ডা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। অভিযোগ রয়েছে, এসব সমস্যার সমাধান না করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ প্রতিবাদ করায় গত সোমবার ষষ্ঠ শ্রেণীর কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণীর সাজেদুল ইসলামকে মারধর করে প্রধান শিক্ষক হাবিবুর রহমান। একই ধারাবাহিকতায় মঙ্গলবার সপ্তম শ্রেণীর রিফাত হোসেন ও আবদুল্লাহকেও মারধর করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে আবদুল্লাহকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক প্রায়ই তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতেন এবং কারণ ছাড়াই শারীরিক শাস্তি দিতেন। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করা হয় এবং তার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেছেন, প্রধান শিক্ষক মাঝে মধ্যেই শিক্ষার্থীদের মারধর করতেন। তার আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের অভিযোগ, বিভিন্ন পদে শিক্ষক কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তবে এই অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অবরুদ্ধ থাকায় এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য জানাও সম্ভব হয়নি। এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারহানা মিতু, ঢাকা প্রব।